বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। এতদিন একেবারেই হাতে সময় ছিল না। কলকাতা থেকে মায়েরা এসেছিলেন, সেই কারণে তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার কারণে ভিডিও পোস্টও করতে পারিনি। তাই মাছের কালিয়ার রেসিপিটা আজকেই পোস্ট করলাম। গরম তেলে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম একটু নুন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বাটাগুলো দিয়ে দিলাম, যেমন আদা রসুন বাটা, টমেটো বাটা। তারপরে একটু কাজু বাদাম আর পোস্তর পেস্ট করা ছিল, সেই পেস্টটা দিয়ে, পেস্ট লেগে থাকা যে জলটা, সেই জলটা দিয়ে একটুখানি নরম গাঢ় করে নিলাম জিনিসটাকে। তারপরে সেই গাঢ় জিনিসটার মধ্যে আরেকটু জল দিয়ে কষিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হলো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে কষালাম। কষাতে তো হবেই, না হলে তো মশলার গন্ধ বেরোবে। তারপরে একটু ফেটিয়ে রাখা টক দই ছিল, সেইটাকে দিলাম কালিয়াটার টেস্টটাকে আরও সুন্দর করার জন্য। টক দইটাকে অনেকক্ষণ ধরে নাড়াতে হবে, টক দইয়ের সাদাটে ভাবটা কেটে যাওয়ার জন্য, আর টকসা ভাবটাও কেটে যাবে যদি অনেকক্ষণ ধরে নাড়ানো হয়। তো টক দইটা যখন আস্তে 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 মশলার সাথে কষিয়ে এলো, তখন আর কি জল ঢেলে দেওয়া হলো। জল ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে ফোটানো হলো। যত বেশি ফোটানো যায় তত বেশি কিন্তু খাবারের স্বাদ বাড়ে। তারপরে পুরোপুরি জল ঢেলে দিলাম, যতটা আমাদের ঝোল বা জুস মতন দরকার ততটা জল ঢেলে দিয়ে, আগে থেকে ভেজে রাখা মাছগুলো তো তোমরা দেখেইছিলে, বড় বড় কাতলা মাছের পেটি, সেই মাছগুলোকে দিয়ে দিলাম একে একে। এরপরে মাছ দিয়ে ফোটানোর পরে আহা কি স্বাদ! সেই স্বাদ লাগছিল, দারুণ হয়েছিল, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এতটা সুন্দর হবে প্রথমবার এক্সপেরিমেন্টে ভাবতেই পারিনি। খুব দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে, কারণ নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো পারলে এটা বাড়িতে বানিয়ে খেও তোমরা সবাই।